ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল যখন তাদের দলীয় কর্মীদের নিহতের সংখ্যা দাবি করছিলেন, ঠিক তখনই জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বললেন, আন্দোলনে অংশ নেওয়া সবাই আমাদের, কেউ কোনো দলের পরিচয়ে মাঠে নামেনি। আমরা কাউকে নির্দিষ্ট কোনো দলের বলে বিভাজন তৈরি করতে চাই না। অথচ আন্দোলন চলাকালীন সময়ে সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল এটা জামায়াত শিবিরের আন্দোলন। সম্প্রতি প্রকাশ পেয়েছে এই আন্দোলনের অন্যতম মাস্টার মাইন্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েমের অবদান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি বারবার সামনে আসতেই অসাধারণ একটি বক্তব্য দিয়ে নিজেদের উদারতার পরিচয় আবারও তুলে ধরলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম বলেন, এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা যখন সামিল হয়েছিলাম, আমাদের কি কোনো দলীয় পরিচয় ছিল? সেদিন আমাদের কোনো ব্যক্তির পরিচয় ছিল না। সেদিন আমাদের মত, ধর্ম, বর্ণের কোনো পরিচয় ছিল না। অন্য ধর্মের কেউ আহত হলে সবাই হাসপাতালে নিয়ে গিয়েছেন, এরকম অসংখ্য নজির রয়েছে। এই আন্দোলনে ইসলামী ছাত্র শিবিরের তার একক কোনো কর্তৃত্ব অবদান কখনো দাবি করেনি, কখনো করবেও না। আমরা মনে করি এই আন্দোলন সবার। এই আন্দোলন কোনো একক ব্যক্তির মাস্টার মাইন্ডে হয়নি। এই আন্দোলনে অসংখ্য মাস্টার মাইন্ড তৈরি হয়েছে, অসংখ্য শহীদ হয়েছেন। সবাই মিলে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের মধ্য দিয়ে এই সমাজ থেকে ফ্যাসিজমের উৎখাতের নবসূচনা সৃষ্টি করেছি। রোববার দুপুরে মৌলভীবাজার শহরে বেঙ্গল কনভেনশন হলে মৌলভীবাজার শহর জেলা ও হবিগঞ্জ জেলার শাখার উদ্যোগে আয়োজিত সাথী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। ছাত্র শিবির সেক্রেটারি জেনারেল বলেন, এই আন্দোলনে যে বৃক্ষ আজকে দাঁড়িয়েছে, এই বৃক্ষ থেকে কি ফলাফল চান? শহীদ পরিবারকে জিজ্ঞাসা করলে তারা বলবেন, এই সমাজে কোনো অন্যায় চাই না, কোনো জুলুম চাই না। একক কোনো কর্তৃত্ব নয়, বরং যিনি দায়িত্বশীল হবেন, যিনি এই সমাজকে পরিচালনা করবেন, এই রাষ্ট্রকে পরিচালনা করবেন, তিনি জনগণের কাছে যেভাবে জবাবদিহিতা করতে হবে, পাশাপাশি আল্লাহ তাআলার কাছে সেই জবাবদিহিতার অনুভূতি থাকতে হবে। আমরা এমন একটা সমাজ, এমন একটা রাষ্ট্র এবং এই আন্দোলন থেকে এমন একটি ফলাফল চাই। তিনি আরো বলেন, আমরা জানি সেদিন মিছিলে যাওয়া মানে গুলিবিদ্ধ হওয়া, কিন্তু এর পরেও সব কিছুকে তুচ্ছ করে, জীবনকে তুচ্ছ করে কেন দাঁড়িয়েছিলেন এই জালিমের বিরুদ্ধে আপনারা? সেটা কি আবারও জালিম এই জুলুমতন্ত্রের উপর কন্টিনিউ থাকবে? ফ্যাসিবাদ কি আবার এইখান থেকে জন্ম নেবে? না, সেটা আমরা হতে দিব না ইনশাআল্লাহ। এই জন্যই আমাদেরকে ঐক্যবদ্ধ চেতনা 5 তারিখ পর্যন্ত ছিল। সেই একই চেতনাকে কন্টিনিউ করে সামনের বাংলাদেশ পরিচালনা করতে হবে। এজন্য যদি কোনো বাধা আসে, বিপত্তি আসে, কেউ যদি বাড়াবাড়ি করতে আসে, তাহলে 5 তারিখ পর্যন্ত আমাদের যেই শাহাদাতের তামান্না ছিল, সেই একই তামান্নাকে লালন করে হলেও আমরা এই আন্দোলনকে জারি রাখবো ইনশাআল্লাহ। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। সংবাদ সংগ্রহে উৎসাহ দিন, পাশেই থাকুন।